নতুন ট্রিপ স্টার্ট হচ্ছে, যেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি দেখাবো, তো চলো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। আর এখন বাজছে ওই 7:50 মতন, তো আমরা এখনই জাস্ট স্টার্ট করলাম। দেখা যাক কখন ঢুকি। বলে দিই আমরা নেপালে যাচ্ছি, তো নেপালে পৌঁছতে আই গেস রাত হয়ে যাবে। বলো, এই যে পেছনটা পুরো একদম লোডেড। একটা জায়গায় দাঁড়িয়ে সবার সাথে মিট করে ব্রেকফাস্ট করে আবার আমরা রওনা দিলাম। আমাদের একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করা হয়ে গেল। এখন বাজছে প্রায় 9টা। এখন আমরা ফাইনালি বেরোলাম নেপালের দিকে। পথ অনেকটা বেশি। নেপাল ট্রিপ কিন্তু আমাদের জন্য ফার্স্ট টাইম নয়, এটা আমাদের থার্ড টাইম নেপাল যাওয়া। এর আগে বিভিন্ন জায়গা ঘুরেছি, তবে এই রুটটা সম্পূর্ণ আলাদা। এইরকম রাস্তা কখনো পাবো সেটা আশাই করিনি আমরা সমস্ত রকমের প্রিকশন নিয়েই তবে গিয়েছিলাম। প্রথমেই নেপালে এন্ট্রি করে আমরা ভানসার করিয়ে নিই, সেটা 7 দিনের ভ্যালিডিটি থাকে। এর সাথে সাথে করাতে হয় মানি এক্সচেঞ্জ। তো সেইটা করিয়ে নিয়ে তারপরে আমরা হোটেল খুঁজি আর সেখানে থেকে যাই। আগে থেকে আমরা হোটেল বুক করিনি। অনেক মজা করতে করতে গান শুনতে শুনতেই আমরা চলছি, আর রাস্তা যেন শেষ হচ্ছে না। তার মধ্যে পাচ্ছে খিদে, আর আমরা কিন্তু ব্রেকফাস্টের জন্য প্রচুর খাবার ক্যারি করেছিলাম। ট্রিপটা যখন স্টার্ট হয় তখনও পর্যন্ত জানি না কেমন ট্রিপ হবে না হবে। সমস্ত রকমের ভিডিও আসছে শুধুমাত্র এই চ্যানেলে, তাই সবাই আমার পাশে থেকো আর দেখতে থাকো। অনেক ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আসবে। রাস্তাঘাট কেমন গোটাটাই পুরো অ্যাডভেঞ্চার। আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়াও আরও অনেক ভিডিও কিন্তু আসছে। এছাড়াও ফুডের মধ্যে আমরা রেডি টু ইট মিলও কিছু ক্যারি করছিলাম লাঞ্চের জন্য, কারণ সব সময় সব জায়গায় দাঁড়িয়ে অর্ডার দিয়ে তারপর খাবার আসবে, সেটাতে প্রচুর সময় চলে যায়। তাই সেই সময়টাকে বাঁচাতে আমরা রেডি টু ইট খাবার নিয়ে গিয়েছিলাম, যেটা প্রচণ্ড কাজে লেগেছে। এর আগে আলাদা একটা কোম্পানির আমরা খেতাম, বাট সেটা ভালো না থাকার জন্য এটা নতুন ট্রাই করেছিলাম, অ্যান্ড এটা খুব ভালো খেতে। আর সাথে কিন্তু আমাদের একটা দাদা ছিল যে আমাদেরকে প্রত্যেকটা দিন প্রায়ই যেখানে আমরা আগে পৌঁছে যাচ্ছিলাম রান্না করেও কিন্তু খাওয়া হয়েছে। তো এই ট্রিপে সব কিছু হয়েছে, যেরকম ঘোরা, আনন্দ করা, মজা করা, রান্না করা, সেই সাথে সাথে কিন্তু রাস্তার কন্ডিশনও খুব খারাপ ছিল। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে চম্পারণ মিট হাউসে। আকাশে পুরো মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হবে। তোমরা কেউ বিহার দিয়ে কোথাও গেলে অবশ্যই এই জায়গাটাই কিন্তু মাটন হান্ডিটা ট্রাই করতে পারো। দারুণ সুন্দর ছিল খেতে, এত টেস্টি, খুব সুন্দর। আমরা ভানসার অফিস থেকে আর 37 কিলোমিটার দূরেই আছি। এখন প্রায় 8টা বাজতে চলছে, প্রায় 8টা বাজতে চলছে। দেখা যাক ভানসার অফিস খোলা থাকে কি না। যদি খোলা থাকে দেন ওখানে ভানসারটা করিয়ে নেব, দিয়ে ওখানে কোথাও থেকে যাব। আর যদি না হয় তাহলে তার আগেই কোথাও থেকে যাব। নেপাল বর্ডার থেকে আর একটুখানি দূরে, আর শুরু হয়ে গেছে প্রচণ্ড জোরে বৃষ্টি। নেপাল বর্ডার আমরা ঢুকছি। এখানে চেক ইন হবে, এরপর ভানসার করতে হবে। আমরা এখন ফাইনালি হোটেলে এসে পৌঁছেছি। প্রচণ্ড টায়ার্ড, কারণ
এখন প্রায় 11টা বাজছে, এখন আমরা ডিনার করবো আর শোবো, এই একটা ব্যাপার।